এই ভিডিওতে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যে আপনারা জানেন আমি বলেইছিলাম আগে যে আপনাদের ঠিক আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আপনাদেরকে বলবো সেলফ ইন্ট্রোডাকশনটা কিভাবে দেবেন। এটা প্রত্যেক ক্যান্ডিডেটকেই জিজ্ঞেস করা হয় যে আপনার সম্পর্কে বলুন। এখন আপনার সম্পর্কে আপনি কি বলবেন? আপনার জীবনের যত সমস্যা আছে সেগুলো তুলে ধরবেন, আপনার কেন মাস্টার ডিগ্রিতে রেজাল্ট খারাপ হয়েছিল বা গ্র্যাজুয়েশনে খারাপ হয়েছিল সেটা বলবেন, নাকি আপনি কিভাবে এলেন এসব কিছু বলবেন? দেখুন, সবসময় মনে রাখবেন, ইন্টারভিউ বোর্ডে যাই কথা আপনি বলুন না কেন একটু মেপে ঝুপে বলার চেষ্টা করবেন। কেন মেপে ঝুপে বলার চেষ্টা করবেন? কারণ যারা ওখানে বসে আছেন, অর্থাৎ যে সমস্ত আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়েরা ওখানে থাকেন, তারা প্রত্যেকেই কিন্তু বিদগ্ধ মানুষ, পণ্ডিত মানুষ। এবং তারা, আপনি যখন রুমের মধ্যে প্রবেশ করছেন না, আপনার এই আসা এবং বসা, প্রথম বসেই মানে আপনার পোশাক পরিচ্ছদ, আপনার এই আসা বসা এইসবগুলো দেখলেই আপনার সম্পর্কে মতো একটা ধারণা হয়ে যায়। আপনার মনে হতে পারে স্যার এটা কি করে হতে পারে? হতে পারে। যেমন একটা উদাহরণ দিই, আপনারা একটু এটা আপনার পাশাপাশি যদি এরকম কেউ থাকে একটু জিজ্ঞাসা করে দেখবেন। যারা ভালো জেলে হয় না, মানে যারা মাছ চাষ করে, যারা মাছ চাষ করে, তারা যখন কোনো পুকুরের পাড়ে যান, পুকুরের পাড়ে যাওয়ার পরে ওই পুকুরের জলটা দেখে তারা বুঝে যান যে এই পুকুরটাতে কত পরিমাণ মাছ আছে এবং এখানে বড় মাছ আছে না ছোট মাছ আছে। শুনতে অবাক লাগতে হতে পারে আপনাদের, কিন্তু এটাই ঘটনা। দক্ষ মাছ চাষি পুকুর পাড়ে গেলে যেমন বলে দিতে পারে, ঠিক তেমনি দক্ষ শিক্ষক মহাশয়ের সামনে যখন আপনি গিয়ে বসবেন, আপনার সম্পর্কে অনেকটা ধারণা তাদের তৈরি হয়ে যায় যে আপনি কতটা কতটা আপনি এই বিষয় সম্পর্কে, বা আপনি কতটা এলিজিবল, বা কতটা আপনার মুখ বলে দেবে যে আপনি কি ধরনের স্টুডেন্ট, মেপে নেবেন। অতএব এখানে আপনাকে বিরাট করে কিছু বোঝাবার কোনো দরকার নেই, অনেক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে বলার কিচ্ছু প্রয়োজন নেই। কারণ ওই ইন্টারভিউ বোর্ডে কিন্তু ওনাদের কাছে সময়ের দামটা অনেক বেশি। খেয়াল করে দেখবেন, লাস্ট ইন্টারভিউ যেটা হয়েছিল, এক এক দিনে এক একটা হাফে 20 জন করেছিলেন ইন্টারভিউ বোর্ডে, ক্যান্ডিডেট ছিলেন, ইন্টারভিউ দিচ্ছিলেন। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে, সেখানে যেহেতু সময়ের দামটা অনেক বেশি, তাই একেবারে টু দি পয়েন্ট উত্তর আপনার সম্পর্কে যখন জানতে চাইবে, শুরু করবেন আপনি মাধ্যমিক দিয়েছেন এত সালে, উচ্চ মাধ্যমিক দিয়েছেন এত সালে, গ্র্যাজুয়েশন এত সালে এই কলেজ থেকে, এটা অবশ্যই উল্লেখ করবেন। মাস্টার ডিগ্রি এত সালে এই বিশ্ববিদ্যালয় থেকে, যদি এমফিল পিএইচডি থাকে তাহলে এত সালে এই জায়গা থেকে। এইটা আপনি বলার পরে অবশ্যই প্রথমে আপনার নাম বলবেন। আমি আরও একবার বলি, আমি শেখ মহিদুল ইসলাম, আমি 2003-এ মাধ্যমিক পাস করেছি, 2005-এ উচ্চ মাধ্যমিক পাস করেছি, 2008-এ গ্র্যাজুয়েশন পাস করেছি, 2010-এ এমএ পাস করেছি, 2020-তে পিএইচডি পাস করেছি, এইভাবে বলে যাবেন। এবং অবশ্যই গ্র্যাজুয়েশন আর মাস্টার ডিগ্রি এবং পিএইচডির ক্ষেত্রে কোন প্রতিষ্ঠান থেকে করেছেন, মানে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে করেছেন, সেটাও উল্লেখ করে দেবেন। এরপরে যদি বাড়তি কোনো কিছু জিজ্ঞাসা করার ব্যাপার থাকে তাহলে কিন্তু সেটা ওনারা জিজ্ঞাসা করবেন। সাধারণত এক্ষেত্রে যেটা হয়, ধরুন একটা ছেলে গ্র্যাজুয়েশন পাস করেছে 2008 সালে কি 2010 সালে, কিন্তু সে মাস্টার ডিগ্রি পাস করছে 2016 সালে। এখন 2016 সালে মাস্টার ডিগ্রি পাস করছে, যে 8 সাল বা 10 সালে গ্র্যাজুয়েশনের পরে কেন 16 সাল হলো? যদি 2 বছর 3 বছর গ্যাপ থাকে, তাহলে এটা ওনারা একটু জিজ্ঞাসা করেন যে তোমার বা আপনার এতটা গ্যাপ কেন, এই সময়টা আপনি কি করছিলেন। অনেক সময় যেটা হয় কি, যে মাস্টার ডিগ্রি আপনি পাস করেছেন 2020 সালে, এটা 26 সাল চলছে, আপনার কোনো পাবলিকেশন তারপরে নেই, আপনার এমফিল নেই, আপনার পিএইচডি আপনি বলছেন আমি যদি করেন তাহলে বলবেন যে করি, যদি না করেন তা আপনার পিএইচডি নেই, আপনার কোনো বইয়ে লেখাপত্র নেই, আপনার কোনো কোথাও আপনি পড়াচ্ছেন না, স্বাভাবিকভাবে তখন ওনারা প্রশ্ন করবেন যে আপনি 20 সালে মাস্টার ডিগ্রি পাস করেছেন, এটা 26 সাল চলছে কি 27 সাল চলছে,
এতগুলো বছরে আপনি আর কিছু করেননি এগুলো। তবে একটা কথা আবারও বলি, যাই প্রশ্ন করেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি শুনিনি যে খুব খারাপ ব্যবহার করেছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ভালো ব্যবহার করেন, খুব ভালোভাবে পোলাইটলি ওনারা জিজ্ঞাসা করেন। অতএব যতটুকু জিজ্ঞাসা করবে তার বাইরে কোনো কথা বলার দরকার নেই। কোনো বাড়তি কথা বলা মানেই নিজের বিপদ নিজের ডেকে আনা। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। নেক্সট ভিডিওটা আমি অবশ্যই করব। যদি আপনাদের এমফিল বা পিএইচডি থাকে বা যদি আপনাদের পাবলিকেশন থাকে, সেই সম্পর্কে সাধারণত কি কি প্রশ্ন করতে পারেন, এই ভিডিওটা পরের ভিডিওতে আমি জানাবো। ধন্যবাদ, ততক্ষণে সকলে ভালো থাকবেন।